দেশের সেরা সাংবাদিকের কাতারে ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। গেল বছর ১১ ফেব্রুয়ারি রাজধানীর ইন্দিরা রোডের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হওয়ার পর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজপথে নেমে আসেন সাধারণ সাংবাদিকরা। তাদের আবেগের বিষয়টি বুঝতে পেরে সাংবাদিকদের সবগুলো সংগঠনও একসঙ্গে আন্দোলনে নামে। সময় সময় নানা কর্মসূচি ও আলটিমেটামে সবাই আশায় বুক বাঁধেন, হবে এবার হবে। কিন্তু বিধির বাম আশার সঙ্গে চলা আশঙ্কাই শেষ পর্যন্ত জয়ী হয়। খুনিদের গ্রেফতারের দাবিতে দেয়া চূড়ান্ত আলটিমেটাম আন্দোলনই আলটিমেটাম হয়ে যায়। মুখ থুবড়ে পড়ে ৬ মাস ধরে তিলে তিলে গড়ে ওঠা আন্দোলন। একটা পর্যায়ে কিন্তু আমাদের এই আন্দোলনটি আবার কিন্তু ভাগ হয়ে গেল, এবং সেটি ভাগ হলো যখন হেফাজতের সভায় নারী সাংবাদিককে লাঞ্ছিত করা হলো, এবং মাহমুদুর রহমান সাহেবকে কেন্দ্র করে যখন একটা ইস্যু তৈরি হলো, তখনই কিন্তু সেখানে আবার রাজনৈতিক যে প্রশ্নটি আসলো, সেই প্রশ্ন কিন্তু আমরা আর এক থাকতে পারলাম না। বাস্তবতা হলো যে এটা দুঃখের। সাগরণী আন্দোলনে যে বিভাজনটা একত্র হওয়ার পরে যেটা হলো, এটা দুর্ভাগ্যজনক। এটি আমাদের একজন নেতা শাহবাগের সাথে যারা নেই তাদের সাথে ঐক্য নেই এই ধরনের কথা বলে একটি বিভাজন তৈরি করলেন। তিনি এখন প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই পেশাজীবীদের আন্দোলনে কখনো উপদেষ্টা বা এগুলি হওয়ার বিরোধী। নেতাদের পরস্পর বিরোধী এমন অবস্থানের সুযোগ নিচ্ছে ক্ষমতাসীন দলগুলো। পেশার মর্যাদা রক্ষায় স্বৈরাচারী সরকারের সময় যে সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, গণতান্ত্রিক সরকারের সময় তারাই হয়ে পড়েছেন বিভক্ত। এই কারণে সাগররুনি সহ যে কোনো সাংবাদিক খুনের পরও আন্দোলন এগোয় না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা কোনো আদর্শগত কারণে না, এটা হয়েছে রাজনৈতিক সুবিধা নেওয়ার কারণে। যখন যে দল ক্ষমতায় যাবে তখন তার কাছ থেকে কিছু ওইপন্থী সাংবাদিক সুবিধা নেবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চাইছেন যে সমস্ত পেশাজীবী তাদের দাস হয়ে কাজ করবে এবং তারা একটা ক্যাডারের ভূমিকা পালন করবে। তো এখন সাংবাদিক ইউনিয়নের যে অবস্থা, সেটাও ওই ক্যাডারে পরিণত হয়েছে। সাংবাদিকদের এমন বিভক্তির সুযোগ নিচ্ছে মালিকরাও। যখন যে দল ক্ষমতায় এসছেন, সেই দলের সাংবাদিক ইউনিয়ন হয়তো সুবিধা পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে, এতে ২-৪ জনের হয়তো লাভ হতে পারে নেতাদের, কিন্তু সাধারণ যে সাংবাদিক সমাজের তাদের কিন্তু কোনো কল্যাণ আসেনি। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যে ওয়েস্ট বোর্ড বা দাবি আদায়ের যে বিষয়গুলি আছে, সেগুলি আসলে ইলেকট্রিক মিডিয়ার লোকরাও কিন্তু সংঘবদ্ধভাবে এগিয়ে সেভাবে আসে না। তারা যদি সেভাবে এগিয়ে আসে, আমার মনে হয় এই বিভাজন থেকে আমরা উত্তরতে পারব। আমাদের এই বিভক্তির ফলে মালিক পক্ষরা দারুণভাবে সুবিধা নিয়েছে, এবং এই বিভক্তি জিইয়ে রাখার ক্ষেত্রে তারা একটি বড় ভূমিকা পালন করে। সাংবাদিকদের দায়বদ্ধ থাকতে হবে বিবেকের কাছে, দেশ জাতির কাছে, কোনো দলের কাছে নয়। কিন্তু বর্তমান অবস্থায় কোথায় সে দায়বদ্ধতা? প্রশ্ন সাধারণ সাংবাদিকদের। তবে সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন সাগররুনির ছেলে মেঘ বা যশোরের নিহত সাংবাদিক শামসুর রহমানের মেয়ে সেজুতিরাও এসে দাঁড়াবেন প্রশ্নকারীর কাতারে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।